हेलो व्हाट्सएप गाइस, कैसे हो आप? वेलकम बैक टू माय न्यू गेमिंग চ্যানেল এন্ড নিউ ভিডিও। তো গেমের শুরুতে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমি আকাশের উপরে আছি এবং একটা লবিতে আছি। তো আমি এখন এই আকাশের উপর থেকে নিচে যাব। তো যাওয়ার জন্য আমি একটা বাইক আনলাম। এই বাইকে করে আমি এখন নিচে যাব। নিচে যাওয়ার আগে সবাইকে বলি, যারা এখনও আমার এই গেমিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি এখন বাইকে করে নিচে যাইতেছি। ওয়াও, অনেক সুন্দর। ওয়াও, কত সুন্দর গাড়ি চলতেছে। ওয়াও ওয়াও, নিচে যাওয়ার পর কত কিছু ঘটবে, আপনারা শুধু দেখতে থাকুন। ওয়াও, কত সুন্দর ড্রাইভিং করতেছে আমি, শুধু দেখুন আর গেমটি উপভোগ করুন। এই তো আমি নিচের মধ্যে চলে আসছি। তো আমি চলে এসেছি। ও মা, মা এটা কি হইলো? মা, আমি পড়ে গেলাম। ও মা, এটা কি হইলো? এটা হইলোটা কি? আমি তো কিছুই বুঝলাম না। আমি পড়ে যাওয়ার ফলে আমার অনেক হেলথ কমে গেল। তো আমি এখন আমার হেলথটা পূরণ করে নেব। এই মোবাইলের মাধ্যমে আমি আমার হেলথটা পূরণ করে নিলাম। তো আমি এখন একটা গাড়ি আনবো, সেই গাড়িতে করে আমি এই লবিটা ঘুরে বেড়াবো। এই গেমটির ভিতরে যে কত কি না আছে, আপনারা শুধু দেখতে থাকুন আর গেমটি এনজয় করুন। দেখুন আমি বাইকে চড়েছি। এই বাইকের নাম হচ্ছে অ্যাপাচি 4K। আমি একটি গাড়ির সামনে ধাক্কা খেলাম। ওয়াও, গাড়িতে লাগাই দিলাম। তো আমি বাইক ঘুরাই নিলাম। তো যাইতেছি। সামনে দেখতে পাচ্ছি একটা সুন্দরী মাইয়া। ওয়াও, কে বাত হে। এ লড়কি, তোমারা নাম কে হে লড়কি? দাঁড়াও, আমি আগে বাইকটি ল্যান্ড করি, তারপর লড়কির সাথে কথা বলতেছি। এ লড়কি, এ শালি আমার। হ্যালো হ্যালো হ্যালো। লড়কি তো আমার সাথে কথা বলে, লড়কি আমার সাথে ফাইট শুরু করে দিচ্ছে। লড়কি আমার সাথে ফাইট শুরু, লড়কি আমাকে পিটকাইতেছে। লড়কি সাইড দে লড়কি। লড়কি মারিস না, হে আমাকে মারিস না। লড়কি তো আমাকে ছাড়তেছে না। এই লড়কির জন্য একটা কিছু করে লাগবে। লড়কি তো আমার পিছন ছাড়তেছে না। দাঁড়া লড়কি, তোর আমি ব্যবস্থা করতেছি, দাঁড়া। বন্ধুরা দেখুন, এই লড়কির পাশা এবার আমি উড়াই দেবো। ব্রেকে গান দিয়ে লড়কির পাশা ফাটাও। লড়কি শেষ। লড়কিকে আমি এক গুলি তোর হেডশট দিয়ে দিছি, ওর মাথা মুথা শেষ। এই বেটাকে মারবো, এই বেটা। দাঁড়া, তোর এবার আমি মাথা ফাটাই দিতেছি। এ বেটাকে তো লাগতেছে না। দাঁড়া এই নে এবার বেটা, এই বেটা মুছে। বন্ধুরা, লড়কিও শেষ, লড়কাও শেষ। এবার আমি এই বাইক নিয়ে চলে যাই আমার গন্তব্য স্থানে। তো আমি আবার বাইকে চলে গেলাম, অ্যাপাচি 4K বাইকে। ওয়াও, কে বাদে। কিন্তু বন্ধুরা, ওদেরকে মারার কারণে পুলিশ চলে আসলো। আমি যেখানে যাই সেখানে শুধু পুলিশের গাড়ি দেখতে পাচ্ছি। দেখছেন আপনারা বন্ধুরা, তিনটা পুলিশের গাড়ি আমার পিছনে থাকা করছে। আমি তাদেরকে মারলাম বিদেয়। আমি তো একটা ক্রাইম করে ফেলেছি বন্ধুরা, আমি তো একটা ভুল করে ফেলেছি। এই পুলিশ আমারও সামনে আরো দুটো গাড়ি। আমি কি করলাম? ও নো, পুলিশের গাড়ির সাথে আহত হয়ে গেলাম। অন্য এবার আবার কি, পুলিশ তো আমাকে ধরে ফেলবে। তারা আমি আমার আগে হেলিকপ্টারটা নিয়ে আসি। হেলিকপ্টারটি তাড়াতাড়ি চলে আয়। এই তো আমার হেলিকপ্টার চলেছে। এই হেলিকপ্টার চলে এবার আমাকে এখান থেকে পালাতে হবে। হেলিকপ্টার তাড়াতাড়ি উড়ে যায়। এই তো আমি হেলিকপ্টারে ঘুরে গেলাম। এখন আমি পুলিশদের হাত থেকে রক্ষা পেলাম, পুলিশদের হাত থেকে বেঁচে গেলাম। এবার আমাকে সুন্দর একটি জায়গায় নিয়ে হেলিকপ্টারটি ল্যান্ড করাতে হবে। হেলিকপ্টারটি সুন্দরভাবে ল্যান্ড করা হইলো। এখন আমি নেমে গেলাম। তো আমাকে কিন্তু পুলিশরা আমার পিছন ছাড়লো। দেখুন, পুলিশের গাড়ি দিয়ে ভর্তি। দাঁড়াও, আমি আগে এই পুলিশের গাড়িগুলোকে উড়ে দেই। এই তো একটা বোম দিয়ে পুলিশের গাড়ি উড়ে দিলাম, আরেকটা উড়ে দিলাম। দেখুন বন্ধুরা, দুইটা পুলিশের গাড়ি কিন্তু আমি উড়ে দিলাম। কিন্তু পুলিশের গাড়ি আর আসা থামে না, একটার পর একটা পুলিশের গাড়ি আসতেই থাকতেছে। আমি এখন কি করবো বন্ধুরা, আমি তো ভাবতে পারতেছি না। পুলিশদের সাথে ফাইট করতে করতে একসময় আমি নিচে পড়ে গেলাম। আমি তো নিচে পড়ে গেলাম। যাই হোক, পড়ে গেছি। এখন আবার আমাকে উপরে উঠতে হবে। উঠেই দেখি আবার একটা পুলিশ আমাকে গুলি করা শুরু করে দিছে। তো দেখুন, এই পুলিশটাকে আগে আমি ফাটাই দেই, বেটার মাথা মুঠে আগে উড়াই দেয়, তারপর আমি আবার উপরে উঠবো। তো সে মরতেছে না, আগায় যেতে হবে। তো তাকে আমি একটা ওয়ান ট্যাপ দিয়ে দিলাম। ওয়ান ট্যাপ দিয়ে এবার আমি উপরে উঠবো আবার। তো আমার গ্যাস যন্ত্রটাকে আগে নিয়ে আসি। তাই তো আমার একটা গ্যাস যন্ত্র চলে আসছে। তো এটা দিয়ে আমি উঠবো না, তো আমার স্পেশাল গ্যাস যন্ত্র দিয়ে আমি উপরে উঠবো। তো আমি এখন উপরে উঠবো। তো উপরে ওঠার জন্য গ্যাসটাকে আমার চড়তে হবে। তাই তো আমি চড়ে ফেলেছি। এখন আস্তে আস্তে উপরে উঠি। অন্য কতগুলো পুলিশের গাড়ি এখনো নিচে আছে। তো আমি এখানে আবার এটাকে ল্যান্ড করব। ল্যান্ড করে আবার পুলিশদের সাথে ফাইট করব। তো আমার ল্যান্ড করা হয়ে গেছে। এই তো আমার ল্যান্ড করা হয়ে গেছে। আমি এখন আবার এখান থেকে নামবো। তো আমি নেমে আবার পুলিশদের সাথে ফাইট করব। তারা দেখি পুলিশরা যেতে নাকি আমি জিতি। সেই সময় আমি আবার একটা পুলিশের গাড়িকে বোম দিয়ে উড়ে দেই। তো আর একটাকে বোম দিয়ে উড়ার চেষ্টা করতেছি, কিন্তু না, এটা বোম দিয়ে উঠতেছে না। কিন্তু বন্ধুরা দেখুন, পুলিশের গাড়ি আসা কিন্তু থামতেছে না। একটার পর একটা গাড়ি কিন্তু আসতেই আসতেছে। কিন্তু না, এটা মিস হয়ে গেল।
এবার দেখি কি করা যায়, আমি ভাবতেছি, মাথায় কোনো বুদ্ধি আসতেছে না। পুলিশদের সাথে ফাইট করতে হলে আমাকে অবশ্যই মনস্টার ট্রাক আনতে হবে। তো আমি আগে 4-5টা মনস্টার ট্রাক আনি, তো একটা আসে গেছে, তো আর 2টা মনস্টার ট্রাক আনি, আরেকটা এসে গেছে, তো আরো 3-4টা মনস্টার ট্রাক এনে তাদের সাথে পুলিশদের সাথে আমাকে ফাইট করতে হবে। তাছাড়া আমি পুলিশদের সাথে ফাইট করতে পারবো না। তো আমার অনেকগুলো মনস্টার ট্রাক চলে আসছে। তো আমি একটা বাইক নেই, না বাইকে করে নিচে যাওয়া যাবে না, আমাকে উড়ে উড়ে নিচে যেতে হবে, তারপর আমাকে মনস্টার ট্রাকে চলতে হবে, তারপর পুলিশদের সাথে ফাইট করতে হবে। তো এই তো আমার স্পেশাল গ্যাস যন্ত্র চলে আসছে, গ্যাস যন্ত্রতে আমি চড়ে গেলাম। তো এখন আমাকে নিচে যেতে হবে, গ্যাস যন্ত্র উড়ে গেল। এই তো আমি এখন নিচে চলে আসলাম, এখন আমাকে মনস্টার ট্রাকে চড়ে পুলিশদের সাথে রেস করতে হবে। এই মনস্টার ট্রাক ছাড়া আমি পুলিশদের সাথে রেস করতে পারবো না, পুলিশদের সাথে ফাটাফাটিও করতে পারবো না। তো আমি নেমে যাচ্ছি, মনস্টার ট্রাকে চড়ার আগে একটা পুলিশের গাড়ি ফেটে দিলাম। তো আমি এখন মনস্টার ট্রাকে চড়বো। এই তো আমি মনস্টার ট্রাকে চড়ে গেলাম, কিন্তু মনস্টার ট্রাকে তো চড়তে পারতেছি না। এই তো আমি চলে গেলাম, মনস্টারটাকে এবার হবে পুলিশদের সাথে ফাটাফাটি, তাদের মাথা মুথা এবার উড়িয়ে দেওয়া হবে এই গাড়ি দিয়ে। কিন্তু পুলিশের গাড়ি তো আমি দেখতে পাচ্ছি না, এই তো সামনে একটা পুলিশের গাড়ি পড়ে আছে। পুলিশদেরকে মেরে শেষ করে দিছি, তাই তারা এখন আমার আর পিছু করতেছে না। তো আমি কিছু মানুষকে ডলা দিলাম, ডলা দেওয়ার পর আবার আমি গাড়ি ঘুরাই নিলাম। তো চারপাশে দেখতেছি কোনো পুলিশের গাড়ি আছে কিনা। এমন সময় সামনে দেখি সালেলি ও আপুর মতো সুন্দর একটা মাইয়া। ওয়াও কে বাত হে, কে ফিগার আপু। আপু হ্যালো হ্যালো আপু, কেসে হো আপ? কিন্তু আপু তো আমার সাথে কথা বলে না, একেবারে সালেলি ও আপুর মতো এই আপুটা। কিন্তু আপুটা কত সুন্দর, দেখুন আপুটার চুল, আপুটার ফিগার, বাহ কে সুন্দর। আপু হ্যালো হ্যালো এক্সকিউজ মি, কিন্তু এই আপু আমার সাথে কথা বলে না, তাই এর পাশা ফাটাই দিব। তার পাশা ফাটাই দিলাম। তো আমি আবার মনস্টারটাকে চড়ে এখান থেকে চলে যাব, নাহলে কিছুক্ষণের মধ্যে আবার এখানে পুলিশ চলে আসবে। বলার সাথে সাথে দেখি 4-5টা পুলিশের গাড়ি অ্যাকশন সাইড পাশ থেকে আমার অ্যাটাক দেওয়া শুরু করে দিচ্ছে। তো একটা পুলিশের গাড়ি আমাকে ওভারটেক করে চলে গেল, তো সে আমাকে লাগাই দেওয়ার চেষ্টা করতেছে। তো আমি তার আগে ভাগে এখান থেকে পালাই যাই। তো আমি রাস্তা ধরলাম ভাগার জন্য, যেহেতু সামনে আরো দেখি পুলিশের গাড়ি। এখন কি করা যায় আমি তো ভেবে পাচ্ছি না। অন্য পুলিশের গাড়ি আমাকে লাগাই দিল, যেহেতু আমি মনস্টার ট্রাক নিয়েছি তাই পুলিশে আমার কিছুই করতে পারবে না। দেখুন পিছনে একসাথে 4-4টা পুলিশের গাড়ি আসতেছে আমাকে অ্যাটাক। দেখি আমি গাড়িটা থামাই, তারা আমাকে কি করে, এই দেখুন কিভাবে আমার পাছা ফাটাই দিল। এর মধ্যে একটা পুলিশ নেমে আমাকে গুলি করা শুরু করে দেয়। তো আমি কোনো মতে সেখান থেকে পালিয়ে আসি। এরপর আমি আবার গাড়ি পার করা শুরু করে দেই। তো আমি এখান থেকে একেবারে চলে যাবে একেবারে নয়া দিল্লিতে। এমন সময় সামনে থেকে একটা পুলিশের গাড়ি, তো পুলিশের গাড়িটিকে ধাক্কা দিয়ে আমার গাড়ি পড়ে যায়। তো অন্য আর একটা পুলিশের গাড়ি এসে আমাকে লাগাই দেয়। তো আমি সেখান থেকে কোনো মতে ভাগায় আসি। তো চলতে চলতে একটা লাল গাড়ি আমার অনেক পছন্দ হয়ে যায়। তো কি করে হয় হোক, আজকে আমি এই লাল গাড়িটি নিয়ে ছাড়বো। তো লাল গাড়ির সামনে গিয়ে আমি আগে মনস্টার ট্রাকটা থামাই, তারপর লাল গাড়িতে যে থাকবে তার পাশা পিছা ফাটাই দিয়ে তার গাড়ি নিয়ে নেব। তো আমি মনস্টার ট্রাক থেকে নেমে গেলাম, এখন সেই লাল গাড়িটি আমি নিয়ে নেব। কি করাই হোক তার পাশা পুষা ফাটাই দিয়ে হলে আমি সেই গাড়িটি নিয়ে নেব। এক ঝটকায় তাকে গাড়ি থেকে বের করে দিয়ে তার গাড়িটি আমি নিয়ে নিলাম। তো আমি আমার পছন্দের গাড়িটা নিয়ে নিলাম, আমি আবার রেস করা শুরু করে দিলাম। তো এমন সময় আমার মনে হইল যে না, এই গাড়ির রঙটা আমার ভালো লাগতেছে না, তো গাড়ির রঙটা আমাকে এখন চেঞ্জ করতে হবে। তাই আমি গাড়ির রঙটা চেঞ্জ করার জন্য গাড়িটি আবার ল্যান্ড করলাম। তাই গাড়ি থেকে নেমে আমার বৈজ্ঞানিক মোবাইলের মাধ্যমে আমি আমার গাড়ির রঙটি চেঞ্জ করে নিলাম, একেবারে চাকাও রং দিয়ে দিলাম গাড়িতে। এরই মধ্যে সামনে দেখি বাংলা জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাসের মতো একটা সুন্দরী মাইয়া। হ্যালো হ্যালো, এই সুন্দরী মেয়ে তো আমার সাথে ফাইট শুরু করে দেয়, কিন্তু এই সুন্দরী মেয়ে তো আমার পিছন ছাড়ে না, সুন্দরী মেয়ে আমাকে তাড়া করতেছে। তো দেখি সে কত দূরে আমাকে তাড়া করে। এরপর দেখে গানটা দিয়ে তার পাশা পুষে আমি ফাটাই দিয়ে আবার গাড়িতে উঠে বসলাম। গাড়ি চালাতে চালাতে সামনে থেকে আবার পুলিশ। এই পুলিশরা তো আমার কিছু ছাড় না, আমি ওই অপু বিশ্বাস আপুকে মারার কারণে আবার আমাকে পুলিশ অ্যাটাক দিল, কিন্তু একসাথে একটা না, একসাথে 4-5টা পুলিশের আমাকে অ্যাটাক দিল। তো আমি যেহেতু একটা পুলিশ আমাকে গুলি করতেছে, তাকে আমি আগে উড়াই দিই। তো পুলিশটিকে আমি গাড়িতে উড়াই দিলাম, পুলিশকে মারছি, তাই পুলিশ আমাকে আর ছেড়ে কথা বলতেছে না। একের পর এক পুলিশ এসে আমাকে গাড়ি লাগাই দিতেছে, তারা চাইতেছে আমি যদি নামি তারা আমাকে মেরে ফেলবে। তো যাই হোক, এই পুলিশদের কাছ থেকে আমাকে কীভাবে হোক এখান থেকে পালিয়ে যেতে হবে। এমন সময় সামনে আমি আমার প্রথমের অ্যাপাসি 4K বাইকটা দেখতে পাই। তো তাড়াতাড়ি আমি গাড়ি থেকে নেমে আমার অ্যাপাসি 4K বাইকটি উঠে যাই। অ্যাপাসি বাইকটি আমার উঠা হলে আমি এই বাইক নিয়ে পালা শুরু করি।
এই অ্যাপাসি ফোরকে বাইক নিয়ে পালালে পুলিশটা আর আমার নাগাল যেতে পারবে না। আমি খুব সহজে পুলিশদের হাত থেকে পালিয়ে যেতে পারবো। তাই আমি অ্যাপাসি ফোরকের ফুল পাওয়ার দিয়ে পুলিশদের হাত থেকে পালিয়ে আসি। পুলিশরা আমার নাগালের বাইরে চলে যায়। যাই হোক বন্ধুরা, আজকের পর্বটি আমাদের এখানেই শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।